শীতের পিঠা আর কাপড় চোপড় না হয় বুঝলাম, কিন্তু ট্যাব সাথে কি জন্য পাঠালো আমার শাশুড়ি? আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। শীত চলে এসেছে, শাশুড়ি অনেকবার ফোন দিয়েছে যে বাসায় যাওয়ার জন্য, শীতের পিঠা খেয়ে আসার জন্য, কিন্তু আমাদের বিভিন্ন কারণে যাওয়া হয়ে উঠতেছে না। তাই উনি অনেকবার আলটিমেটামও দিয়েছে যে না আসলে কিন্তু আমি আর তোমাদের বাসায় আসবো না। আরিশাকে দিয়ে প্রায়ই বলে, আরিশা কান্নাকাটি করে নানুর বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমার বিভিন্ন কারণে আমাদের শাশুড়ির বাসায় যাওয়া হচ্ছে না। তাই উনি আমাদের বাসার জন্য শীতের পিঠা আর বাচ্চাদের কাপড় চোপড় পাঠিয়ে দিয়েছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ট্যাব পাঠিয়েছে আরিশার জন্য। এটার কারণটা হচ্ছে আরিশাকে ছোটবেলায় আমার শাশুড়ি একটা ফোন দিয়েছিল, আমাদের ফোন ধরতে চায়, কিন্তু আমরা তো ফোন তো দেখা যায় প্রয়োজনীয় জিনিস, খুব বেশি একটা দিতাম না। তাই উনি নিজেই যখন দেখেছে যে ও আরিশা ফোন ধরতে চায়, তখন আরিশাকে একটা ফোন দিয়ে গিয়েছিলেন। এখন রোজাইরা একটু বড় হওয়ার পরেই আরিশার হাতে এই ফোন নিয়ে প্রায় মারামারি পর্যায়ে করে। ও হচ্ছে রোজাইরাও কান্না করে, আরিশাও কান্না করে। তাই উনি এই ট্যাবটা কিনে দিয়েছে, বলছে যে এটা আরিশাকে দিও আর ফোনটা হচ্ছে রোজাইরাকে দিও। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন উনি কি কি পিঠা পাঠিয়েছেন। এখানে হচ্ছে দুধ চিতই, তারপর হচ্ছে নারকেল পিঠা, নারকেল পুলি, আর হচ্ছে পাটিসাপটা পাঠিয়েছেন। আর সাথে আপনারা অবশ্যই নিশ্চয়ই একটা দেখতে পেয়েছেন 1 লিটার একটা দুধ। উনি হচ্ছে যে কোনো জিনিস পাঠালে এটা পরিপূর্ণ করে পাঠান। এই দুধটা পাঠিয়েছেন, দুধ চিতই যদি কোনো কারণে এক্সট্রা দুধের প্রয়োজন হয় যেন এটা আমরা মিশিয়ে খেতে পারি। আর এখানে আপনারা আমাদের উনি যেই শীতের কাপড়গুলো পাঠিয়েছেন এইগুলা দেখতে পাচ্ছেন। আমরা যখন যৌথ ফ্যামিলিতে ছিলাম তখন আমার শাশুড়ি ভাবে পিঠাও তখন অনেক ধরনের পিঠা পাঠাতেন, সাথে অনেক আইটেম পাঠাতেন। আর আমার আম্মু সবাইকে দাওয়াত দিয়ে সবাই একসাথে বসে আমরা এই কাজ খেতাম। আর আপনারা দেখেন রোজারা হচ্ছে ও ছোট হলেও হচ্ছে অনেক কিছু আরিশাতে তাল মিলে, আরিশা যেটা লাগবে সেটাই সে করতে চায়। এখানে দেখেন এখন এই যে দুইজনের দুইটা ফোন হয়েছে, আর রোজারাকে ফোন দেওয়া তো বিপজ্জনক হচ্ছে। আরিশা যেভাবে ফোন চালায় ও সেভাবে ঠিকভাবে সে ওর মতোই করে চালাতে চায়, কিন্তু এই দেখা যায় ওকে 101বার ফোনটা ভিডিওটা এনে দিতে হয়। আর ও হচ্ছে সারাদিন ইসলামিক সঙ্গীত শুনে, আর এসে কার্টুন গেমস এগুলো দেখে, বিভিন্ন গল্প দেখে। আর রোজেরা হচ্ছে ওর ও হচ্ছে আরিশা হচ্ছে শুক্রবার একটু একটা গানের ক্লাসে যায়, ইসলামিক সঙ্গীতের একটা ক্লাসে যায়। এখানে রোজেরা ওর সাথে এই গানগুলো দেখে এখন ও শুধু শুধু গানই শুনে। আর আরিশা যা করবে তাই হচ্ছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে। ওকে যদি আমরা কিছু একটা বলি, অসংখ্যবার বলার পরেও বলার চেষ্টা করে, কিন্তু আরিশাকে যখন পড়ানো হয় কিংবা কিছু বলা হয় তখন খুব মনোযোগ দিয়ে সেটা শুনে এবং সেটা কপি করার চেষ্টা করে। সে কপি করার চেষ্টা করে না, কপি করে, অনেক কিছু কপি করে। যেমন আরিশাতে পড়ে সে সারাক্ষণে এখন বলতেছে, এখানে দাঁড়িয়ে সে বলতেছিল এখানে 2 3 1 2 3 বা আলিফ এরকম বলতে থাকে। মানে হচ্ছে ও হচ্ছে দেখা যায় এটাই হচ্ছে নিয়ম যে বড় বোন থাকলে, বড় কেউ থাকলে বাসার, ওকে ফলো করে। আর আমার এটা হচ্ছে আমি একটা অসুস্থ হয়েছিলাম, যেহেতু আমার শাশুড়ি আর দুধটা বিশেষ উদ্দেশ্য চিতই পিঠার হাতে না খাই, যেন আমি সেই দুধটা শুধু খেতে পারি, তার জন্য উনি এটা পাঠিয়েছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।